আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্সের কালাভুনা মশলা দিয়ে গরুর মাংসের কালাভুনা। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটি তেমন বড়ও করিনি তেমন ছোটও করিনি, মাঝারি ধরন করে কেটে নিয়েছি। আমি যেহেতু এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, তাই রাঁধুনি রেডিমিক্সের কালাভুনা মশলার বড় প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা যদি 1 কেজি রান্না করেন তাহলে অর্ধেক করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কালো গোলমরিচ বাটা, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, গরম মশলা। কালাভুনাটা রান্না করতে অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবেন, সয়াবিন তেলটা ব্যবহার করবেন না, তাইলে কিন্তু কালাভুনার যে পারফেক্ট স্বাদটা ওইটা কিন্তু পাবেন না। আমি এখানে 1 কাপ সরিষার তেল সবটুকু দেই নাই, বাগারের জন্য অল্প একটু রেখে দিলাম। একটা রসুনের কোয়া দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি, সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজে কিন্তু কালাভুনাটা তৈরি করতে পারবেন। যেহেতু আমি হাত দিয়ে মাখালাম, হাতের মাঝে মশলাটা লেগে আছে, তাই আমি হাত দিয়ে পানিটা দিয়ে দিলাম 1 কাপ মাংসটা কষানোর জন্য। এখন চুলায় চলে আসলাম। চুলায় বসে আমি ঢাকনা লাগিয়ে দিলাম, চুলাটা হাই হিটে দিয়ে দিলাম। যখন মাংসটা বলক উঠে আসবে তখন মিডিয়াম আঁচে করে মাংসটা সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলটাও একেবারে শুকিয়ে গেছে। পুরো মতো সিদ্ধ হওয়ার জন্য আবার আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে কিন্তু রান্না করে নিব। 2 থেকে 3 বার ঢাকনা খুলে কিন্তু নেড়ে ছেড়ে নিয়েছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। এখন রাঁধুনি রেডিমিক্সের ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি তাই পুরোটা দিয়ে দিলাম। আপনারা যদি 1 কেজি নেন তাহলে কিন্তু হাফটা দিতে হবে। এখন আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো মাংসটা বাগার দেওয়ার জন্য। বাকি যে সরিষার তেলটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন 4-5টা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন 2 চামচ রান্না করা মাংস বাগার উপর দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে বাগারের সাথে মাংসটা ভালো করে সেট হয়ে যায় এবং কালাভুনার পারফেক্ট স্বাদটাও পাওয়া যায়। অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। এখন বাগার দেওয়া মাংসটা রান্না করা মাংসের উপর ঢেলে দিলাম। আবারও মাংসটা একটু নেড়ে চেড়ে জাল করে নিব। যদি মাংসের মধ্যে একটু পানি থাকে, পানি তো নেই, তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। সবশেষে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই লাস্টের দিক দিয়ে দিলে কাঁচামরিচের কালারটা সবুজ সবুজ দেখা যায়। কাঁচামরিচের যে পারফেক্ট স্বাদটা ওইটাও কিন্তু পাওয়া যায়। আমার রান্না করা শেষ, চুলাটা বন্ধ করে দিলাম। দেখতেই কিন্তু অনেক লোভনীয় দেখা যাচ্ছে। এখন আমি পরিবেশন করব। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। বাসায় যখন কোনো মেহমান আসবে অথবা আপনি ব্যস্ত থাকবেন তখন ঝটপট করে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কালাভুনাটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।